গাইস কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কারণ নিজেকে ভালো রাখতে হবে, কাতারে আছি ভালো আছি। কারণ নিজে ভালো নেই, মন ভালো নেই, কি করবো? নিজের জন্য নিজেকে মনকে ভালো রাখতেই হবে। তো অনেকদিন ভিডিওতে অ্যাক্টিভ ছিলাম না। কেন ছিলাম না বলবো না, কেন ছিলাম না বলবো না, কারণ হচ্ছে সেটা আমার পার্সোনাল ব্যাপার। আমি কেন বলবো তোমাদেরকে? না, সেটাও কিছুই না, আমি জাস্ট মজা করছি। আমি আমার কাজে ব্যস্ত ছিলাম, তাও সাবস্ক্রাইব হচ্ছিল না, অনেক দুঃখ লাগছিল। তোমাদেরকে কি আর বলবো, তোমরা সাবস্ক্রাইব করছো না, তার জন্য আমি ভিডিও পাওয়ার জন্য কোনো কনফিডেন্স পাচ্ছি না, তাই আমি ভিডিও বানাচ্ছিলাম না। এখন ভাবছি ভিডিও বানাবো, এটা আমার মর্জি, মেরা মর্জি, ঠিক আছে? আমি বাঙালি। তো আজকে আমি যাচ্ছি, কোথায় যাচ্ছি? কারওয়া। কারওয়া বাস স্ট্যান্ডে যাচ্ছি। তো এখানকার বাসের পরিষেবাটা কিরকম তো তোমাদেরকে শেয়ার করবো সেটা। কারণ আমি তোমাকে প্রথম ভিডিওর প্রমিসে প্রথমেই বলেছিলাম আমি কাতারে সব জায়গায় ঘুরে 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 দেখাবো। তো দু বছর ধরে 2 বছর আছি, ঠিক আছে? এখনো 6 মাস এক্সপেন্ড হয়েছে, এখনো 2 বছর বাকি, দেড় বছর বাকি আছে, ঠিক আছে? তো আমি একা যাবো না, আমার সাথে আমার একটা বন্ধু যাবে। সে আমার বন্ধু হচ্ছে বাংলাদেশের বন্ধু, জানো তো? বাংলাদেশের টেররিস্ট। আরে জাস্ট মজা করছি, কিছু কোনো টেররিস্ট না, কিছু না। তো বাংলাদেশের ইন্ডিয়া তুমি জানো কিরকম যুদ্ধ, ঠিক আছে? সব যুদ্ধ দূরে থাকুক, আমরা দুজন ভাই ভাই এখন যাবো কারওয়া বাস স্ট্যান্ডে, কোনো কথা নাই, ঠিক আছে? আমার বন্ধু কোথায়? বন্ধু, ও বন্ধু, এই যে বন্ধু রেডি হচ্ছে। বন্ধু এটা হাই করে দাও। হাই, এটা হচ্ছে আমার নতুন রুম পার্টনার। তো আমি আগে ইনখালিতে ছিলাম, ইনখালিত থেকে আমি ট্রান্সফার এখন ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে। তো এখানে আমার নতুন রুমমেট হয়েছে। তো চলো ওখানে যাবো, ওখানে গিয়ে ভিডিও করবো। ওকে, ফুল জোস। এই আমার ড্রেস আর নিচে হাফ প্যান্ট, ঠিক আছে? এই আমার বন্ধু, বন্ধু রেডি। বন্ধু হাই করে, তুমি তো লজ্জা পাচ্ছ? তো চলো এখন আমরা যাচ্ছি লিফটে যাচ্ছি। আসো লিফটে আসো। তো এই রুমে লিফট আছে, সবকিছু আছে। এটা একটা বিল্ডিং এর মতন। তো আগে যেখানে ছিলাম ওটা একটা বাড়ির মতন ছিল, তার জন্য এখানে একটা মানে মেস টাইপের, মিল মেস টাইপের। তো এই আমার বন্ধু, বন্ধু আমার খুবই লজ্জা পায়। বন্ধু একটা সত্যি ভালো কথা, বন্ধুর একটা কিন্তু চ্যালেঞ্জ আছে। আমার থেকে অনেক সাবস্ক্রাইবার, 4,500 সাবস্ক্রাইবার, ঠিক আছে? আমার তো মোটামুটি সাবস্ক্রাইবার মোটা, এখনো তোমরা ভালো করে জানো, বলতে লজ্জা লাগছে আমার কত সাবস্ক্রাইবার। তো আমরা যাই কারওয়া বাস স্ট্যান্ডে। তো এখান থেকে বেড়াতে বেড়াতে একটুখানি কথোপকথন করি, আর কি মারি। তুমি কিছু বলো, তুমি তো 5 বছর ধরে কাতারে রয়েছে, কিছু আমাদের ভিউয়ার্সদের শেয়ার করো। লজ্জা পাচ্ছে বলতে, শেয়ার করো ভিউয়ার্সদের কিছু। তুমি তো 5 বছর ধরে কাতারে এক্সপেরিয়েন্স করছো, হসপিটালিটি দিয়ে যাচ্ছে কাস্টমারদেরকে। মানে আমি আর দাদা হচ্ছে দুজন আলাদা কোম্পানিতে, কোম্পানির ধরে নাও বলতে পারো যে কোম্পানি পেরোলটা এক, কিন্তু দুজন আলাদা আলাদা কোম্পানিতে কাজ করি। তো চলো, ভিডিওটা অ্যাক্টিভ ছিলাম না, আরো অ্যাক্টিভ থাকবো, আরো নতুন নতুন ভিডিও করবো। একটু কাজে কাজে থাকি, কিন্তু সময় পাই, কিন্তু কুড়ামির জন্য ভিডিও করি না। তো চলো এখানে গিয়ে দেখা হচ্ছে, টাটা। তো আমরা বেরিয়ে পড়েছি, তোমরা গাড়ির সাউন্ড শুনতেই পাচ্ছ যে প্রচুর গাড়ি শশ। এখানে 120 100-র উপরে গাড়ি যায়। এখানকার রুলসই হচ্ছে তোমার 100-র উপরে গাড়ি যাওয়া, ঠিক আছে? কেননা কোনো আমাদের দেশের মতন এত ট্রাফিক নেই এখানে। কিন্তু মানুষের থেকে চাইতে কিন্তু গাড়ির সংখ্যা প্রচুর এখানে, কিন্তু আমাদের দেশের মতন অত ট্রাফিক নেই, কারণ এখানে সব হাইওয়ে। এখানে কোনো ওই জাম, গলি জাম, ফালি জাম এইসব কিছু নেই। তো বেরিয়ে পড়েছি এখন। রোডটা দেখিয়ে দাও, সামনে রোডটা। এই যে আমার ভাই একটু মুখ খুলেছে, আমার ভাই মুখ খুলেছে। তো সামনে দেখাবো রোডটা, দেখো। তো সামনে আমি রোডটা দেখাইছি তোমাদেরকে একটু। তো দেখতেই পাচ্ছ তোমরা, এই প্যারিস মার্কেট সামনে ওইখানে একটা জিম আছে। তো এখনো পর্যন্ত কাতারের জিম কেমন সেটা আমি ঘুরে দেখিনি, কিন্তু যেদিনকে যাবো সেদিনকে একটা ভিডিও করবো। তো কাতারের একটা সব থেকে মাইনাস পয়েন্ট হচ্ছে এই যে এখানে প্রচন্ড জোরে হাওয়া বয়, জানো তো? মানে এত জোরে হাওয়া বয়, মানে চোখে ফোকে লেগে যাওয়ার, ধুলো লেগে যাওয়ার মতো সম্ভাবনা এরকম। তো দেখতে পাচ্ছ কি সুন্দর একটা, গরমের সিজনে প্রচন্ড পরিমাণ। তুমি জানো না গরমটা অনেক, দেখতেই পাচ্ছ গাড়িগুলো কত স্পিডে আসছে। এখানে সামারটা সেরকম ভাবে স্পেন্ড করিনি। আমার বন্ধু 5 বছরের এক্সপিরিয়েন্স, উনি কিন্তু সামারটা প্রচন্ড ভাবে এক্সপিরিয়েন্স, 5টা সামার এক্সপেন্ড করেছে। তো উনি কিন্তু ভালো করে বলতে পারবে এখানে গরমটা কিরকম পড়ে আর কি। আমি এখনো পর্যন্ত আছি, কিন্তু গরম সেরকম পড়েনি। কারণ হচ্ছে দুবাইতে কিছুদিন বৃষ্টি হয়েছিল খুব পরিমাণে আর কি, তার জন্য গরম এখানে এখনো পড়েনি। কিন্তু উনি বলছিল যে আর কি কাতারে কিন্তু এই সময় কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়ে। এই ইয়াসিন ভাই, এরকম কিরকম গরম পড়ে তুমি একটু বলো একটুখানি। এখানে গরমের সিজনে এতটা গরম পড়ে যায়, রাস্তার মধ্যে হাঁটা যায় না, প্রচন্ড পরিমাণ রোদের উত্তাপ থাকে। রাতে একটু চলাফেরা করা যায়, কিন্তু দিনে টোটালি বেরোয়া যায় না। টোটালি দিনে একটা মানুষও পাওয়া যাবে না, রাস্তাঘাটে একটা মানুষও থাকে না, শুধুমাত্র রাতে পাওয়া যায়। তো এখানে লেবাররা দিনে কাজ করে না, কারণ দিনে প্রচন্ড পরিমাণ গরম থাকে। এই জন্য অনলি রাত্রে কাজ করে। লেবার লোক যারা আছে তাড়াতাড়ি সব লোক রাত্রেই কাজ করে, দিনে কাজ করে না। দিনে প্রচন্ড পরিমাণ গরম, এখানে গরমের টাইমে কেউ থাকে না, রাস্তাঘাটে আপনি কাউকে দেখবেন না। তো আমরা এখন প্যারিস মলের সামনে এসেছি। তো আমার প্যারিস মলটাকে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই যে প্যারিস মলটা কিরকম। এই দেখো, এটা প্যারিস মার্কেট। এখানে প্যারিস আছে, এখানে দুবাই আছে, মানে হাত বেড়ালেই দুটো দেশে তুমি ভ্রমণ করতে পারবে। ওখানে প্যারিস, এখানে দুবাই। তো চলো, এই কারওয়া বাস স্ট্যান্ডটা আমাদের সামনেই পড়বে। তো এখানে মানে ইয়াসিন একটা কথা জিজ্ঞাসা করি, ইয়াসিন তোমার এখানে কারওয়া বাস স্ট্যান্ডের পরিষেবাটা কিরকম? তুমি তো এক্সপ্লেন করেছো, এখানে কার্ড মনে হয় দেয় একটা, না? এখান থেকে কারওয়াতে যাতায়াতের জন্য একটা কার্ড বানাইতে হয়। কার্ডটা এখানে প্রাইস মানি 30 রিয়াল, 30 রিয়াল লাগে। এটা দিয়ে বানাইতে হয়। তো প্রতিবার তুমি বাসে এন্ট্রি হওয়ার জন্য
2 রিয়েল 1 রিয়েল করে কাটে। তো তুমি আবার যখন বেরোয় যাবে আবার ইন্টারভিউ আবার এইভাবে কাটে 1 রিয়েল 2 রিয়েল। ওটা ডিস্টেন্সের উপরে নির্ভর করে না, ওটা তোমার জাস্ট পাঞ্চিং করতে হয়, পাঞ্চিং করলে অটোমেটিক টাকাটা কেটে নিয়ে যায়। মানে আমার কিন্তু মেট্রো কার্ডটা রয়েছে, এটা আবার এক্সপায়ারিটি ডেট আছে 6 মাসে, অন্তত 6 মাসে প্রতিবার এটা বানাইতে হয়, একবার করতে হয় এটা, নাহলে এটা এক্সপায়ার হয়ে যায়। চলো তাহলে আমরা রাস্তাটা পার করে আবার ভিডিওটা অন করি, কারণ হচ্ছে এখানে গাড়ি কিন্তু ফুল ফোর্সে থাকে। তো তোমাদের একটা জিনিস দেখাতে চাই, এখানে একটা বানানো হয়েছে, এখানে একটা মানে বিশ্বকাপের জন্য এসছে না এটা, এই যে এই পরিষেবাটা মানে বিশ্বকাপের জন্য এসেছে। এই দেখো এখানে গাড়ি আছে, এখন গাড়ির লাইট কিন্তু সবুজ। তো আমরা এখন চলে এসেছি প্যারিস মলের সামনে, কেননা এই পারটা হবো, ওই পার থেকে ওই পারে যাবো, ওই পার থেকে মানে কারওয়াতে যাবো না ইয়াসিন? ইয়েস। তো দেখতে পাচ্ছ কি সুন্দর একটা লাইটিং আছে, কিন্তু এখন তো রমজান মাস শেষ হয়ে গেছে, রমজান মাস যখন ছিল আরো সুন্দর লাইটিং ছিল। আমার মনে হয় গালগুলো একটু মোটা মোটা হয়ে গেছে, সবাই আমাকে মোটু মোটু বলছে এখন, কি জানি ফ্যামিলির লোকরাও বলছে, হয়তো মনে হয় বেশি খাচ্ছি বলে তার জন্য। না আমি কোম্পানির খানা খাচ্ছি না, কিন্তু আমার কোম্পানি খানা ভালো লাগে না, আমাদের কোম্পানি মালয়ালি কোম্পানি। এই বলবো না এরকম কথা, যদি ভিডিওটা ভাইরাল হয়ে যায় আমার সুপারভাইজার দেখে নিলে আমাকে কাজ থেকে বার করে দেবে। তো সেই সব কিছুই না, জাস্ট মজা করছিলাম আর কি। তো আমার কাছে কিন্তু ইয়াসিন মেট্রো কার্ড আছে, বুঝেছো? যখন আমি ওই ধরো মানে প্রথম যে কোম্পানিটাতে এসেছিলাম ওখান থেকে যখন চেঞ্জ করেছিলাম, আমি ইন্টারভিউ দিতে যাচ্ছিলাম, তো মানে কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছিলাম, তখন মেট্রো করে আমি দোহাতে যেতাম, দোহাতে গিয়ে ওখান থেকে তোমার মানে একটা 10 রিয়াল দিয়ে কার্ড নিতাম, সেই কার্ডে তোমার করতাম। সেই রকমই কি সিস্টেম এখানে? এখনকার তো আমি জানি না, যখন আমি ছিলাম তখন ছিল 30 রিয়াল কার্ড ছিল। হ্যাঁ, স্টার্টিং 2019-এর কথা, 2020-এর সময় তখন কার্ড নিচ্ছিলাম, 30 রিয়াল লাগছিল আমার। ও এখনকারটা আমি জানি না সঠিক। তো তখনকার টাইমে 30 রিয়াল ছিল, একবার উঠলে 2 রিয়াল এরকম কাট করতো, জাস্ট পাঞ্চ করতে হয়, কার্ডটা ভিতরে পাঞ্চ করলে, বাসের ভিতরে পাঞ্চ করলেই হয়ে যায়। মানে বাসে একটা কোনো মানে ওরকম একটা পাঞ্চিং মেশিন রয়েছে না? মানে এটিএম বুথের মতো একটু পাঞ্চ করতে হয়, ওয়্যারলেস সিস্টেম, ওটাতে বাস পাঞ্চ করে বসে যাবে। তো চলো, এই সিগন্যালটা সামনে রয়েছে, এই সিগন্যালটা সামনে থেকে পার করব, পার করে তারপরে ওপারেই আছে আমাদের মেট্রো। মেট্রো সরি, কারওয়া স্টেশন। তো ওই পারেই যাব আমরা, ওই পারে গিয়ে তারপরে ভিডিওটা অন করি। তাহলে একটু রাখি, তার কারণ আমি রাস্তাটা পার করব, তার জন্য এখানে যদি কিনো পুলিশ দেখে নেয় না তাহলে ধরে নিয়ে চলে যাবে। তো সামনে দেখতে পাচ্ছ তোমরা আর কি, ওই যে পাঁচিলগুলো রয়েছে, যেগুলো পাঁচিল বলছি, পাঁচিলের মধ্যে যে লাইটিংগুলো রয়েছে সেটা হচ্ছে কারওয়া বাস স্টেশন। তো দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর একটা মানে বাস স্টেশন, এত সুন্দর, তাহলে ভাবো যে বাসের ভেতরের ভিউটা কীরকম হবে। ইয়াসিন কিন্তু জানে, ইয়াসিন বাসের ওই জায়গাটা খুব ভালো না? অনেক সুন্দর। ওইখানে বাস টাইমিং দেওয়া আছে, যেভাবে করে টাইমিং করা থাকে না, কখন কোন এয়ারলাইন যাবে, কখন যাবে, তো সেম ওইখানে একটা টাইমিং দেওয়া আছে। বাসগুলো কখন কোন জায়গায় যাবে ওইখানে একটা টাইমিং দেওয়া আছে, একটা বড় একটা ডিসপ্লে করা আছে, ওটা ওই ডিসপ্লের মাধ্যমে লেখা আছে এখানে দোহাতে কয়টায় কোন বাসটা যাবে, প্লাস ইন্ডাস্ট্রিয়াল এরিয়া কখন বা কোন বাসটা যাবে, এগুলো সবগুলো ওইখানে মেনটেন করে আছে, এবং আলাদা আলাদা করে এগুলা পার্কিং দেওয়া আছে। মানে আমি 2 রিয়েল দিয়ে দোহা যেতে পারবো, তাই তো? হ্যাঁ, তুমি 2 রিয়েল দিয়ে এখান থেকে দোহা যেতে পারবে। মানে আমাকে আর 2 মানে 10 রিয়াল 15 রিয়াল খরচা দিতে হচ্ছে না। এখানে লেবারদের জন্য কাতার থেকে একটা সুবিধা, সুন্দর সুবিধা করে দেওয়া হয়েছে। যারা লেবার আছে, এরা আমরা যারা আছি এখানে কাজকর্ম করি, তাদের জন্য এই বাসটা অনেক সুন্দর। মানে আমি কিন্তু ইয়াসিন বেসিক্যালি আগে যখন এনখালিতে থাকতাম, মানে এনখালিতে কিন্তু পরিবেশটা খুব ভালো ছিল। মানে এনখালিতে বলতে গেলে কাতারের একটা মানে ওটাকে কাতারি ভিলেজ বলা হতো। ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে মানে পুরো লেবার ক্যাম্প, মানে সব কিছু মানে লেবারদের জন্য স্পেশালি এই জায়গাটা নাকি? এই জায়গাটা আসলে এটা এই কারওয়া স্টেশনটা ছিল না, এটা বানিয়েছে 2023 সালে বানিয়েছে। কেন এটা এখানে লেবার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, লেবারদের জায়গা হয়ে গেছে, এখানে বেশিরভাগ লেবার লোক থাকে, ওদের যাতায়াতের জন্য, ওদের সুযোগ সুবিধার জন্য এই কারওয়া স্টেশনটা করা হয়েছে। এখন ম্যাক্সিমাম লোক কারওয়াতেই চলাফেরা করে, সব লেবারের কাছে তুমি দেখবে একটা কার্ড আছে। মানে এখানে মান্থলি বাসেরও তো সিস্টেম রয়েছে, মান্থলি বাস একটা পেমেন্ট আছে, ওইটাও তুমি করে ওইভাবে চলাফেরা করতে পারবা। তো চলো আমরা দেখি। আমাদের জন্য তো কোম্পানিরই গাড়ি আছে, আমাদের বাসের দরকার নেই, আমাদের কোম্পানি গাড়ি আছে। তো আলটিমেটলি উই আর রিচ আওয়ার লোকেশন। তো আমরা এখন আছি কারওয়া বাস স্ট্যান্ডে, তো এখনও যাইনি, একটু হেঁটে যেতে হবে 4-5 পা। তো চলো আর কি, তো হেঁটে যাই,
কিন্তু এখান থেকে কিন্তু সত্যি কথা বলতে গেলে খুব ভালো ভিউ আসছে কিন্তু, মানে এত সুন্দর বাস স্ট্যান্ডটা কি বলবো তোমাদেরকে আর কি। তো দেখাচ্ছি তোমাদেরকে, দেখো দেখতেই পাচ্ছ তোমরা, মনে হচ্ছে এয়ারপোর্ট, একটা মিনি এয়ারপোর্ট, একটা ছোট এয়ারপোর্টে আমি ঢুকেছি আর কি, ঠিক আছে ইয়াসিন? সত্যি কিন্তু ভালো ভিউটা কিন্তু। তো এইখানে যে সাইকেলগুলো আছে এগুলো কিসের ব্যাপার বুঝতে পারলাম না তো। সাইকেলগুলো সম্ভবত যারা এখানে হাউসকিপিং এ কাজ করে, এদিকে চলে আসো। এই সাইকেলগুলো সম্ভবত যারা হাউসকিপিং এ কাজ করে এরা নিয়ে আসে। প্লাস এখান থেকে লেবার লোক দোহাতে যায় কাজ করার জন্য, তখন তারা এই দেখো স্কুটিতে করে যাচ্ছে, এই স্কুটিতে করে কোথায় যাচ্ছে? এটা কি ভাড়া লাগে না মনে হচ্ছে? এটা চড়তে গেলে ভাড়া লাগে নাকি না নিজের? ওটা ওটা চার্জ ও চার্জের পেবেল। হ্যাঁ ওটা চার্জে চলে। তো এখান থেকে সব লেবার লোক যায় আর কি দোহাতে কাজ করার জন্য, এই জন্য সাইকেলগুলো এখানে রাখা। ওরা আবার ওইখান থেকে ব্যাক করে আবার সাইকেলে করে ওরা রুমে চলে যাবে। কারণ এখানে আমরা বিদেশ করি কিসের জন্য? আমরা প্রত্যেকটা মিডল ফ্যামিলি থেকে আসি, গরিব ফ্যামিলি থেকে। তো আমরা তো আর এরকমভাবে প্রাইভেট কারে চলতে পারি না, সেটাই। এই জন্য ম্যাক্সিমাম লেবার লোক এই কারওয়া ইউজ করে। সাইকেলগুলো দেখাও কতগুলো লেবার লোক এখান থেকে ইউজ করে। তোমরা দেখতেই পাচ্ছ কত সাইকেল এখানে, মানে সাইকেল স্ট্যান্ড করে বাসে করে দোহাতে মনে হয় কাজ করতে যায়, তাই না? হ্যাঁ, তো সেখানে কাজ থেকে এসে তারপর আবার নিজের সাইকেল নিজে নিয়ে চলে যায় আর কি। তোমাদের ভিউটা দেখাতে চাই, বেশ সুন্দর ভিউটা কিন্তু, বেশ খুব সুন্দর লাগছে কিন্তু, সত্যি খুব সুন্দর লাগছে, তোমরা দেখতে পাচ্ছ আর কি। এটা মনে হয় ওয়েটিং এর জায়গা নাকি? হ্যাঁ, এটা ওয়েটিং এর জায়গা। বেশ ভালো তো, অনেক সুন্দর। চলো, এই ভিডিও করছি, কোনো অসুবিধা নেই তো নাকি? অসুবিধা নেই। বাহ, বেশ সুন্দর কিন্তু ভিউটা দেখতে পাচ্ছ কিন্তু তোমরা। দেখো এখানে ডিসপ্লে করা আছে, হ্যাঁ, মহিলাদের জন্য আলাদা বসার জন্য জায়গা আছে, এবং পুরুষদের জন্য বাস টাইম মানে স্ট্যান্ড, এটা মানে স্ট্যান্ডের জায়গা, বাসের স্ট্যান্ডের জায়গা। স্ট্যান্ডার্ড জায়গা। বাহ, মানে ছোটখাটো এয়ারপোর্ট লাগছে আর কি, মানে বেশ সুন্দর কিন্তু, সত্যি কিন্তু খুব সুন্দর। এটা আবার কি আছে এখানে? ও, জল তেষ্টা পারলে এখান থেকে পারচেস করতে পারবে নাকি? এখানে কার্ড দিলে ওখান থেকে। দেখতেই পাচ্ছ গাইস, তোমরা দেখতেই পাচ্ছ, সত্যি কথা বলতে গেলে খুব একটা ভালো জিনিস এক্সপিরিয়েন্স করলাম এখানে। এত সুন্দর